নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। দেখুন গতকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। নিচের দিকে একটা উইক দিয়েছে, দিয়ে ক্যান্ডেল ক্লোজ করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইং প্রেসারটা আছে। আমি বলছিলাম রিটেস্টে বাই ধরবেন, সবসময় রিটেস্টে বাই ধরতে থাকবেন। যখন রিটেস্ট আসবে বাই ধরবেন, কারণ স্ট্রাকচার বেসিসে আমরা এখনো বাইরেই আছি। যদি ডেলিতে এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে স্ট্রাকচারটা ভেঙে যাবে। আর যদি সাময়িক দেখতে চান, তাহলে এই লেভেলটার নিচে 3352 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টের সেল দেখতে পারেন 3314 অবধি। কারণ 3352 যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে স্ট্রাকচারটা যে স্ট্রাকচারটা, সেই বাইংয়ের স্ট্রাকচারটা হায়ার হাই ক্রিয়েট করছে, সেটা ভেঙে গিয়ে আপনি সেল দেখতে পান 3314 অবধি। 3314 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আপনি সেল দেখবেন। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H4 ক্যান্ডেলে আমরা কিন্তু এখনো বাইরে আছি। আমি বলেছিলাম রিটেস্টে সবসময় বাই দেখবেন, রিটেস্টে বাই দেখবেন। আমরা H4 ক্যান্ডেলে এখনো বাইরে আছি, মানে হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে। এই দেখুন একটা লো, আবার একটা লো, এই লো, এই লো, এই যে লোটা আছে, এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে 3374 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, রিটেস্টে আপনি সেল দেখবেন। রিটেস্টে সেল দেখবেন কত দূর অবধি? 3316 অবধি। আবার 3316 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্টে তখন সেল দেখা যেতে পারে। যে বাইং স্ট্রাকচারটা আছে, এই 3374-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে তার বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। 3309 অবধি সেল দেখা যেতে পারে। এখন বাইং স্ট্রাকচার আছে, তার জন্য ডিপে সবসময় বাই দেখবেন, ট্রেন্ডের এগেনস্টে যাওয়ার চেষ্টা করবেন না, ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করবেন। H1 ক্যান্ডেলে দেখা যায় কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও দেখুন আমরা বাইং স্ট্রাকচারে আছি। আমি বলেছিলাম যে এই লেভেলটা উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তা রিটেস্টে বাই দেখব। দেখুন আমি এই লেভেলটার নিচে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছিল, রিটেস্ট করেছে, আবার এখানে রিটেস্ট করেছে, এখানে রিটেস্ট করেছে, বাই হয়েছে। রিটেস্টে বাই দেখবার চেষ্টা করবেন। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3376-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আপনি সেল দেখবেন কত দূর অবধি? তখন সেল দেখবো আমরা এত দূর, এই অবধি 3322 অবধি সেল দেখব। 3373-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, H1 ক্যান্ডেল যদি 3373-এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। এই একটা লো দেখুন H1-এ, এই লো দেখুন, একটা লো আর একটা লো এর উপরে সবসময় আছে। যখন একটা লো এর নিচে চলে আসবে, তখন স্ট্রাকচারটা ভেঙে যাবে, আমি জোনগুলো দিয়ে দিচ্ছি। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম,
সেই জোনগুলোতেই প্রত্যেকটা জোনই কাজ করেছিল। দেখুন এখানে একটা H4 এর 92 to 93 1 পিপসের জোন আছে, এখানে টাচ করছে নিচে নেমে আসছে, টাচ করছে নিচে নেমে আসছে, এখানে 1 পিপসের জোন আছে। আবার এখানে 83 to 84 1 পিপসের জোন, এখানে টাচ করেছে H4 এর জোন, এই টাচ করেছে উপরে উঠেছে। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করে নিন, এই জোনে থেকে ট্রেড করবেন। দেখুন নিচের দিকে অনেক ঘন 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 জোন আছে, ঘন ঘন জোন আছে, তার মানে এখানে কি আছে, এই ঘন জোন থাকার ফলে আমরা বুঝতে পারি যে যত জোনটা ঘন থাকবে এখানে অনেক স্টপ লস পড়ে আছে। নিচের দিকে অনেক স্টপ লস পড়ে আছে। এই নিচের দিকে অনেক স্টপ লস পড়ে থাকার ফলে মার্কেট যদি উপরে উঠে তাহলে দেখবেন মার্কেট যদি উপরে ওঠে, তাহলে দেখবেন নিচের জোনগুলোতে যে স্টপ লসগুলো পড়ে আছে সেগুলোকে হান্টিং করতে কিন্তু আসতে পারে। দেখে নেবেন যে একটা নিজে ক্যালকুলেশন করে যে কোন দিকে বেশি স্টপ লস পড়ে আছে, যেদিকে বেশি স্টপ লস পড়ে থাকবে মার্কেট সেদিকেই যাবে। মার্কেটে এটা নিয়ম, কারণ মার্কেট মেকাররা কখনোই, যে রিটেল আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার, তাদেরকে সঙ্গে নিয়ে কোনোদিনই যাবে না। তারা স্টপ লস হান্টিং করবে, দিয়ে আবার উপর দিকে যাবে। তার নিচের দিকে দেখুন অনেক ঘন ঘন জোন পড়ে আছে, আমি মনে করছি যে মার্কেট একটু নিচের দিকে নামতে পারে। এই মার্কেট নিচের দিকে নামতে পারে কারণ এই যে জোনগুলো আছে এই জোনগুলো তো অনেক স্টপ লস পড়ে আছে। স্টপ লস হান্টিং করবার জন্য মার্কেট নিচের দিকে নামতে পারে, কিন্তু আমরা স্ট্রাকচারাল বেসিসে এখনো বাইরে শিফট আছে। তাই ট্রেডিং করবেন জোনে থেকে স্টপ লস লাগিয়ে। যদি আপনি বাইং নেন, আমরা স্ট্রাকচারাল বেসিসে বাইংয়েই আছি, বাইং নেন, তাহলে স্টপ লস ইউজ করবেন। কারণ মার্কেট যদি শার্পলি নিচে নামে, যদি নিচে নামতে থাকে, তাহলে এই স্টপ লস দিয়ে আমি মার্কেট থেকে ওই সেটআপ থেকে বার হয়ে চলে আসবেন। আর আমরা যেহেতু স্ট্রাকচারাল বেসিসে এখনো বাইরে আছি, তাই সবসময় বাই দেখবার চেষ্টা করব, ধন্যবাদ।